শেরপুর 3 আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ ও গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সেই সাথে জেনেগাতি উপজেলা প্রশাসনের ব্যর্থতা তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত কয়েকদিনে সারা দেশে জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। অব্যাহতভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা এবং নিপীড়ন করা হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা প্রশাসনের এই ধরনের একপাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনা প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন, বিশেষ করে সেখানকার যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে। গিয়ে নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আপনারা জানেন, ঢাকা 8-এ। আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে হামলা করা হয়েছে, অন্যরাও ছিলেন, এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী ঝিনাইদহ শেরপুর 3-এর, মূলত তাকে হত্যা করা, অন্যদেরকে মারাত্মকভাবে আহত করা, এই হীন উদ্দেশ্যে তারা এই কাজটি করেছেন। গিয়ে আমরা প্রশাসনের নীরবতা এবং নিষ্ক্রিয়তা এবং একদিকে হেলে পড়ার আগে আমরা বলেছিলাম, নির্বাচন কমিশন বলেছি, আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানিয়েছি, সেটা দিন দিন দৃশ্যমান হচ্ছে। আমাদের নারী কর্মীরা যেখানেই ভোট দিতে যাচ্ছে, ভোট সংগ্রহ করতে যাচ্ছেন বা দাওয়াতি কাজে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। গতকালকেও ঢাকা 4-এ আপনারা দেখেছেন একজন নারী কর্মীকে আহত করা হয়েছে। বিভিন্ন জায়গায় এই ধরনের একের পর এক ন্যাক্কারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছেন। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে, কিন্তু এই পরিবেশকে আজকে বিঘ্নিত করছেন এই সন্ত্রাসীরা। আমরা মনে করি এই জাতি অতীতেও স্বৈরাচারের এবং ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি, বিজয় অর্জন করেছি, সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অব্যাহত রাখেন, তাহলে আমরা এক দলমত নির্বিশেষে, বিশেষ করে আমরা 11 দলীয় জোটে আমরা যারা আছি, আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।